প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, যা ছড়িয়ে পড়েছে তার হাড়ে। প্রস্রাবজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর শুক্রবার ৮২ বছর বয়সী বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এর আগে তার বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাতে গোনা কয়েকবার জনসম্মুখে আসেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট গেল এপ্রিল মাসে শিকাগোতে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আর সবশেষ মে মাসেই এবিসি টেলিভিশন চ্যানেলের দ্য ভিউ অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে তাকে হোয়াইট হাউসের শেষ বছরে তার স্মৃতিশক্তি কমে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি অস্বীকার করেন তিনি। বহু বছর ধরে ক্যান্সার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ২০২২ সালে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যান্সার মুনশট উদ্যোগ আবারও শুরু করেন বাইডেন। ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখেরও বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই তার লক্ষ্য। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবার নিজেই আক্রান্ত হলেন মরণ ব্যাধি এই রোগে। বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের বলে জানিয়েছেন চিকিৎসকরা, যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে সমস্ত শরীরে। বাইডেনের কার্যালয় জানিয়েছে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এটি নিরাময়যোগ্য হলেও হাড়ে ছড়িয়ে পড়ায় সম্পূর্ণ সুস্থ হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশের পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন ৮২ বছর বয়সী মার্কিন এই রাজনীতিবিদ। খবর শুনে মর্মাহত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন তিনি। বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির মতে পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের হার সবচেয়ে বেশি। প্রতি ১০০ পুরুষের মধ্যে ১৩ জন জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে বলেও জানায় সংস্থাটি। এর আগে ২০১৫ সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।